আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে, আর আপনাদের দোয়ায় আমিও ভালোই আছি। আজকে একটা নতুন কাজ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ফ্রকের সামনের পাটে এই কাজটা খুবই সিম্পল আর এলিগেন্ট। তো দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। যে সকল আপুদের বেবি আছে তারা সহজে এই কাজটা 2 মিনিটেই করে নিতে পারবেন। লাল বিটস ব্যবহার করেছি, আর এমনিতেই সিম্পল যে সুতা পাওয়া যায় সেটাই ব্যবহার করেছি। আসলে আমার কাছে সিম্পল সুতাটাই কাজের ক্ষেত্রে ভালো লাগে। আপনারা চাইলে আপনাদের মতো যে কোনো সুতা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। প্রথমে এইভাবে দাগগুলো টেনে নিলাম, ছোট বড় লম্বা লম্বি করে সেলাইটা করে নিলাম। আপনারাও এভাবে লম্বা লম্বি করেই করে নেবেন। আর যদি আর একটু মজবুত করতে চান, যেহেতু আমি দেখিয়েছি তাই অতটা মজবুত করে আমার করা হয় নাই, তো আপনারা এই যে লম্বা লম্বি যে সেলাইটা, এই সেলাইয়ের মাঝে মাঝে একটা করে গিট দিয়ে নেবেন, এতে করে সহজে খুলে আসবে না। তো আসলে কাজের কোনো শেষ নেই, ডিজাইনেরও কোনো শেষ নেই। এত সেলাই বলে শেষ করা যাবে না। আর চাইলে এরকম ছোট ছোট ডিজাইনগুলো দিয়ে আমরা আমাদের বেবিদের ড্রেসগুলোকে আরও সুন্দর করে নিতে পারি, দেখতেও ভালো লাগে, লুকিং চেঞ্জ হয়ে যায়। আমার মেয়ে বাবু নেই তো কি হয়েছে আপুরা, আপনাদের তো মেয়ে বাবু আছে, আপনারা এই কাজটা করবেন, ভালো লাগবে। এই কাজটা খুবই সহজ একটা কাজ। দেখুন আমি এইভাবে করে নিয়েছি। আর এটার মাঝখানে আমি এভাবে সেলাই বসাবো। দেখতে থাকুন কিভাবে আমি কাজটা করি। কয়েকদিন বৃষ্টিতে আজকে খুব সুন্দর রোদ ঝলমলে একটা দিন যাচ্ছে। ধরনের কাপড় বেশ গন্ধ হয়ে যায়, তো কাপড় কাচার একটা ধুম পড়ে যায় পাড়ায় পাড়ায়। গিট দিয়ে নিচ্ছি। গিটটা দিয়ে নিলে কি হবে, এই যে বাজারে অনেক সময় দেখা যায় যে আমরা কাউকে গিফট করতে গেলে যে ফুলের যে একটা সুন্দর তোড়া যে তৈরি করে, সেই তোড়াগুলোর মতনই আসলে এটা আমি করার চেষ্টা করেছি। তো এই তোড়াগুলোতে যে গিট দেওয়া হয়, আমিও এইভাবে গিট দিয়ে নিব এই আমার এই ফুলের তোড়াটাতে। আসলে এটা একটা বেবিদের যে ফ্রক, এই ফ্রকের সামনের পাটের মাঝখানে যে বুকের নিচে যে ছোট ছোট কাজগুলো করা হয়, এটাই সেই কাজগুলোর মধ্যে একটা। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ধৈর্য সহকারে আমার ভিডিওটি অনেক কৃতজ্ঞ।